আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক বৃন্দ, আশা করছি আপনারা সবাই আল্লাহ তাআলার অসীম রহমত ও করুণায় ভালো ও সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে যাচ্ছি যা পুরো জীবন জুড়ে আপনাদের উপকারে আসবে ইনশাআল্লাহ। তাই বিনীত অনুরোধ, দয়া করে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। মানুষ মাত্রই চায় তার চেহারা দীর্ঘদিন সুন্দর থাকুক, মুখমণ্ডল নূরে ভরে থাকুক এবং যৌবনের জৌলুস যেন অটুট থাকে। আগেকার যুগের মানুষদের মুখমণ্ডল দীর্ঘদিন সতেজ ও দীপ্তিময় থাকতো, এমনকি তাদের যৌবন অনেক দিন স্থায়ী থাকতো। তাদের অনেকের মাথায় 60 বছর পার হওয়ার পরও কালো চুল দেখা যেত। কিন্তু আমাদের বর্তমান প্রজন্মের অবস্থা হলো, মাত্র 30 বছর পার হওয়ার পর থেকেই চুল সাদা হতে শুরু করে আর চেহারার বার্ধক্যের ছাপ পড়ে যায়। এই সময়ের তরুণদের শরীর ও যৌবন খুব দ্রুত ভেঙে পড়ছে। মাত্র 35 বছর বয়সেই নারী পুরুষ উভয়ই নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগতে শুরু করে। এখন প্রশ্ন হলো, এমনটা কেন হচ্ছে? এই প্রশ্নের উত্তরটা আসলেই খুবই সোজা। এটা কালের পরিবর্তনের ফল নয়, বরং মানুষ নিজেই এমন পরিস্থিতি সৃষ্টি করছে। আজকাল প্রায় সবার মধ্যেই এমন কিছু খারাপ অভ্যাস দেখা যায় যেগুলোর কারণে অল্প বয়সেই চুল পেকে যাচ্ছে, চেহারার সৌন্দর্য নষ্ট হচ্ছে এবং যৌবন দ্রুত হারিয়ে যাচ্ছে। যদি আমরা এই ক্ষতিকর অভ্যাসগুলো বর্জন করতে পারি, তাহলে হয়তো আগেকার যুগের মানুষের মতো না হলেও অন্তত আমাদের সময়ের অনেকের তুলনায় সুস্থ ও সতেজ থাকা সম্ভব হবে ইনশাআল্লাহ। রূপের সৌন্দর্য, চুল ও ত্বকের সতেজতা এবং দীর্ঘকাল যৌবন ধরে রাখা তখন সম্ভব হবে ইনশাআল্লাহ। এই ক্ষতিকর অভ্যাসগুলোর মধ্যে সবচেয়ে গুরুতর হলো রাত জেগে থাকা। প্রিয় দর্শক, এই অভ্যাসটি এখন এক প্রকার সামাজিক মহামারীতে রূপ নিয়েছে। আগের দিনের মানুষেরা এশার নামাজ আদায় করার পরেই খাবার খেয়ে তারা বিশ্রাম নিতেন এবং ফজরের আগে উঠে পড়তেন। ভোরের নির্মল বাতাসে তারা দিন শুরু করতেন এবং সকালের শীতল ও স্বাস্থ্যকর হাওয়া তাদের শরীরে এক ধরনের প্রাকৃতিক শক্তি যোগাতো।